আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাহিড়ী মোহনপুর পহেলা রমজান 2রা মার্চ। শুকনো সরিষের প্রচুর আমদানি হয়েছে, ভেজা সরিষা নেই। আজ জানবো কেমন বিক্রি হলো, সেটাই আজ জানার চেষ্টা করব। আজকে আসসালামু আলাইকুম, আজকে রেট গেল কেমন শুকনোটা? 3200 একবার সটি শুকনো। আজকে কিন্তু সটি শুকনো দেখতে পাচ্ছেন, চা বসে আছে 3200। এবার কিন্তু আসলে দাম বেশি, এখনই 3200। সারা বছর কিন্তু এই রেটেই পড়ায় চলবে। এবার যেরকম শস্য জন্মিছে, হ্যাঁ মানে যে প্রচুর পরিমাণে শস্য জন্মিছে মাঠে, হ্যাঁ, আর শস্যের দামও ভালো আছে। ভালো আছে। এটা বাদাই ব্যবসা করলে কি ভবিষ্যতে কি দাম বাড়বে? বাদাই ব্যবসা করলে পরে বলা যায় না, বাংলাদেশের বাজার হ্যাঁ, দাম এটা বাড়তে পারে কমতেও পারে। যদি সোয়াবিন তেল আমদানি না হয় দাম বাড়বে। আমদানি না হয় তাহলে একটু বাড়বে, আর আমদানি হলে পরে দাম কমে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুকনো সেতি, আমরা সেতি কেমন দাম যাচ্ছে সেটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, সেতি কত করে কিনলেন? হ্যাঁ 3200-তে ওই মাগিও যেমন সেতু একই দাম যাচ্ছে, একই দামে। মানে সর্ষে যখন আলু যেরকম একই দাম হয়ে যায়, রোমানা নাই সব একই দাম হয়ে যায়, এরাও সেম। এখন কিন্তু আসলে দেখতে পাচ্ছেন লাহিড়ী মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ, এখানে পর্যাপ্ত টনকে টন, হাজার হাজার টন বলা চলে এখানে সরিষা রাই বিক্রি হয়ে থাকে। এবং বাংলাদেশের মধ্যে একটা প্রখ্যাত বিল অঞ্চলের হাট, এই এলাকাতেই যে নিম্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রচুর সরিষা উৎপাদন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ট্যাগ করে করে কিন্তু সরিষা রাখা হয়েছে, এবং বস্তা ভরে ভরে যে এইগুলো রয়েছে, গোডাউন রয়েছে, সেগুলোতে কিন্তু এখান থেকেই আর শুকনো হয় না, এখান থেকে একটু শুকিয়ে বাড়ি দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয় বিভিন্ন ভ্যানের মাধ্যমে, বিভিন্ন গাড়ির মাধ্যমে এগুলো কিন্তু নিয়ে স্টোরেজ করা হয়। আসসালামু আলাইকুম, আজকে সেতি কিনে তো একবারে ভরিয়ে ফেলাইছেন, কত রেটে কিনলেন ভাই? আমদানি নাই, তাও তো 100 মন কিনেছেন দেখতেছি। 60-70 কত করে রেটে কিনলেন? রসালা এবার শুকন লাগবে না? ও আসলে তো রসালা দেখতেছি 2700-2800, আর শুকনোটা 3200। আচ্ছা, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কিছুগুলো রস আছে, দেখেন চতুর্পাশে কিন্তু শস্যের দোকান, এবং প্রায় আজকে অনেকই উঠেছে। ভাই কত করে কিনলেন আজকে? 3200 শুকনোটা, একবারে শুকনোটা ভাই কিন্তু 3200 করে কিনলেন। অনেক সরিষাই কিনেছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সরিষা আর সরিষা এইগুলো একটু গরম করেই কিন্তু স্টোরজাত করা হবে। এবং চাচা মেয়েরা আসসালামু আলাইকুম, চাচা কেমন আছেন? আজ কত মন কিনলেন? মেলা রেট কেমন? 3200। 3200। আচ্ছা, এগুলো শুকোয় তারপরে স্টোর রাখবেন? আর দেখতে পাচ্ছেন এগুলি শুকোয় কিন্তু স্টোর রাখবে। ভাইজানরা বেচাকেনা ভালোই করছে, সবাই ব্যস্ত, এবং শুকিয়ে কিন্তু স্টোরজাত করা হবে। তারপরে এবার কিন্তু এই হাটে দেখতে পাচ্ছি আমরা চারা, এই ধানের চারা কিন্তু শর্ট পড়েছে। তো এই ধানের চারা কেমন বিক্রি হচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করব। এই যে আমার এলাকার লোক আছে। আসসালামু আলাইকুম। আপনি চারা বেচার কথা আরো কিনে নিয়ে যাচ্ছেন, ব্যাপার কি? শর্ট পড়ছে নাকি? অবশ্যই হর না বলে কি আর কিনবে আসি। কত করে সব কিনলেন? এই যে আর আগে 800 টাকা, এত হাই দাম কত? হ্যাঁ, অনেক হাই দাম। দেখতে দাম কম ছিল, কম ছিল 300-400। এই হাটে দাম বেড়ে গেছে। হ্যাঁ, তার আগের হাটে অনেকে বলে 800-900 গেছে, ফালা দিতেছে, আর এখন এই হাটে দাম আছে। না চারা কিন্তু ভালো বিক্রি হচ্ছে, কারণ অনেকের এবার চারা ভালো হয় নাই, শর্ট পড়েছে। কত করে সব এসেছেন তাই বলেন? এই 700-800 বা 400 টাকা করলে সব দেন আমায়। আপনি মোবাইলে তুলে নিয়ে যান 400-500 করে হাটে খাওয়া যাবে না, হাটে খাওয়া যাবে না। রোজার মধ্যে আচ্ছা আচ্ছা, 800-900 টাকা বেচা যায়। হ্যাঁ, ওইটা 900 টাকা বেচা হলে যাই। এইটা দেখি এটা 900। এই যে 900 গুনে দিছে, এটা 900। আমি তো এই একটা দুটো নেবো না, একটা আখ নেবো। ও বাবা, ভিডিও করে বিদেশে পাঠা দিই না, আমি এই টাক নিয়ে পাবনা বেচবো। আচ্ছা, এখন দেওয়া যায় নাকি? 900 হলো 900 করে বেচা হলো, এরাও বেচা হলো 600। দেখতে পাচ্ছেন বড় চারা বিক্রি হলো, দেখতে পাচ্ছেন। তো এগুলো কত করে সব গেল ভাই?
1000 টাকা। 1000 টাকা না, 1000 টাকা দেখতে পাচ্ছেন, 1000 টাকায় বিক্রি হয়ে গেল। অনেক ক্রাইসিস এবার, কিন্তু অনেক ক্রাইসিস এবার, এই জন্য কিন্তু চারা নেই নেই বললে চলে। যারা কৃষক রয়েছে তারা কিন্তু এখানে এসে কিন্তু চারা খুঁজছে এবং ভালো ভালো চারা নিয়েই তারা কিন্তু রোপণ করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।